নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে প্রতিদিনের মতো দিনপঞ্জিকাটা একবার দেখে নেব। 22শে জানুয়ারি 2025, 8ই মাঘ 1431 বঙ্গাব্দ, বুধবার। তিথি আজ অষ্টমী ছাড়ছে এবং নবমী লেগে যাচ্ছে। নক্ষত্র থাকছে স্বাতী, যোগ শূল, চন্দ্র তুলা রাশিতে গোচররত। রাহুকাল সকাল 11:44 থেকে বেলা 12:55। শুভ সময় হিসেবে সকাল 10:20 থেকে বেলা 11:35 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। আজকের দিনে কর্মক্ষেত্রে নতুন কিছু প্ল্যানিংকে এক্সিকিউট করার সুযোগ থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশন আপনার ফেভারে আসতে পারে। পার্টনারশিপ বিজনেস থেকেও ভালো লাভের সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনো নতুন রিনোভেশন করানোর কাজ যদি ভাবছেন সেটা সেরে ফেলা যায় বা ফাইনাল কথা বলা যায়। লাক্সারি কোনো আইটেমেরও পারচেস হতে পারে। কোনো গেট টুগেদারে অংশগ্রহণ করতে পারেন। আধ্যাত্মিক কোনো জার্নি এই সময় লাইফের শুরু হতে পারে। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো, তবে পরিশ্রমের মাত্রা আরও বাড়াতে পারলে ভালোই হয়। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, গণেশ, আজকে গণেশের বার, তো শ্রী গণেশের উদ্দেশ্যে অবশ্যই গণেশ চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি বৃষ। আপনার ক্ষেত্রে এই সময় মানসিক একটা প্রশান্তি লক্ষ্য করা যাচ্ছে। একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করবে। যে বিষয়গুলো নিয়ে আপনার হয়তো একটা ডিলেমা কাজ করছিল, মনে হচ্ছিল যে কিছু হচ্ছে না, সেই নেগেটিভ থটসগুলো আজ কিন্তু অনেকটাই পজিটিভিটিতে কনভার্ট হবে। বাড়ির অ্যাটমসফিয়ার বা ভাইবস একটা গুড ফিলিং দেবে। আর্থিক ক্ষেত্রে খরচ বাড়লেও সেটা হেলদি এবং সেখান থেকে কিন্তু আপনার ভালো রিটার্নও তৈরি হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালোই দেখা যাচ্ছে। শত্রুপক্ষ কিন্তু অ্যাক্টিভ, তাই নিজের জায়গা ছাড়লে চলবে না। যতটা সম্ভব কাজের জায়গায় অ্যাক্টিভ থাকুন এবং কোনো ত্রুটি যেন কাজে না থাকে সেই ব্যাপারটা বিশেষভাবে মাথায় রাখুন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, ওম গং গণপতায় নমঃ মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি মিথুন। নতুন কোনো ভেঞ্চারে হাত দিতে চাইলে এই সময় এগোতে পারেন। পরিকল্পনা অনুযায়ী যদি কাজ করেন তাহলে প্রত্যেকটা কাজই সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। এটা এমন একটা ট্রানজিট পিরিয়ড লাইফের আপনার, যেই সময়কালে আপনি যত বেশি প্রপার প্ল্যানিং করে এগোবেন ততই ভালো। দাম্পত্য সম্পর্কের জায়গায় একে অপরের প্রতি নির্ভরযোগ্যতাটা আরও বেশি বাড়বে এই সময়। কোনো জার্নি হতে পারে। বন্ধু বান্ধবদের সাথে সম্পর্কের জায়গাটাও আরও ক্লোজনেস পাচ্ছে। সন্তান তথা পরিবারকে কেন্দ্র করে ভালো কিছু সুখের স্মৃতি সঞ্চয় করতে পারছেন। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। গেট টুগেদারে অংশগ্রহণ করতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো ডিসপিউট ফেস করছিলেন সেখান থেকেও কিন্তু এই সময় ভালো কিছু এক্সপেকটেশন রাখা যায়। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, গণেশকে রেড রোজ নিবেদন করুন নিজের ইচ্ছে জানিয়ে। কর্কট রাশি। কর্মক্ষেত্রে সামহাও আছে একটু ল্যাথার্জেটিক টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে। কোনো বিষয় আপনাকে হয়তো ভেতরে ভেতরে একটু পাজলড করে রেখেছে, অতিরিক্ত ভাবছেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এবং আপনার নির্ভরযোগ্যতাটা যাদেরকে কেন্দ্র করে সেই ধরনের মানুষজনদের সাথে নিজের প্রবলেমগুলো শেয়ার করার চেষ্টা করুন। আর্থিক ক্ষেত্রে বুঝে ইনভেস্টমেন্ট করতে হবে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে বা আধ্যাত্মিক বিষয়ের ওপর ইনভলভমেন্টও বাড়তে পারে। মানুষজনের সাথে আপনার এই সময় কানেক্টিভিটি আরও স্ট্রং হবে। লেনদেন যদি ব্যবসার ক্ষেত্রে করছেন চোখ কান একটু খোলা রাখতে হবে। হঠাৎ করে বড় কোনো ইনভেস্টমেন্টের সুযোগ আসলে এই সময় একটু বুঝে চলুন। আদৌ এটা আপনার জন্য কতটা ফ্রুটফুল সেটা তদারকি করুন। লাভ লাইফে সম্পর্কের জায়গায় অহেতুক কিছু ডিস্টারবেন্স লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, গণেশের উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। সিংহ। পরিচিতির সার্কেলে এই সময় কিন্তু আপনার একটা আলাদাই মান যশ খ্যাতি বাড়তে চলেছে। নতুন কোনো কিছু করার কথা যদি ভাবছেন তো এই সময় পরিশ্রমটা বাড়াতে হবে।
দাম্পত্য সম্পর্কের জায়গায় ভালো একটা দুজনের একে অপরের মানে সাপোর্ট সিস্টেম হিসেবে থাকতে পারছেন। আধ্যাত্মিক কোনো কাজ কর্মের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো শিক্ষার সাথেও যুক্ত হতে পারেন। এই সময় একাধিক ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। কোনো গেট টুগেদার হতে পারে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। এই সময় কোনো আউটিংয়ের প্ল্যান অল অফ সাডেন হয়ে যেতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি ওম গং গণপতায় নমো মন্ত্রের 21 বার জপ করে দিন শুরু করুন। কন্যা, বাণীর দ্বারা রাজ্য জয়। আজ এমন কোনো কমিটমেন্ট বা কথা বলে বসবেন না যেটাতে সব কাজে জল পড়ে যায়। আর্থিক ক্ষেত্রে স্টেডি গ্রোথ থাকবে। বিজনেসের এক্সপ্যানশন পসিবল। নতুন কিছু দায়িত্ব কাঁধে চাপতে পারে। টিম ওয়ার্কের থ্রু সাকসেস পাওয়ার সম্ভাবনা বেশি। দাম্পত্য সম্পর্কের জায়গায় যদি কোনো বিষয়কে কেন্দ্র করে বাদবিবাদ আসছে বা কোনো ডিস্টারবেন্স আসছে, সেটা বসে ক্লিয়ার করার চেষ্টা করুন। লাভ লাইফও আজ একটু কিন্তু ত্রুটিপূর্ণ। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সময় পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করতেও সক্ষম হবেন। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি স্নানের জলে কর্পূর দিয়ে স্নান করুন। পরের রাশি তুলা। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে অতিরিক্ত মাত্রায় চিন্তা করে ফেলছেন, এটার থেকে বেরোতে হবে। হেলথের প্রতি যত্নশীল হন। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে একটু সময় কাটাতে চেষ্টা করুন। কোয়ালিটি টাইম আপনাকে সেটা খুব ভালো এক্সপিরিয়েন্স দেবে। আর্থিক ক্ষেত্রে প্রপার একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে দায়িত্ব বা চাপ বাড়বে। নতুন কোনো কিছু কাজ শুরু করারও সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় কোনো আন্ডারস্ট্যান্ডিং রিলেটেড ইস্যু যদি আসছে, কোনো ইগো ইস্যু আসছে, সেটাকে ক্লিয়ার করুন শুরুতেই। শিক্ষার্থীদের জন্য এই সময় পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে। এক্সপেকটেশন লেভেল হাই রেখে নিজের পরিশ্রমকে জিরো করে কোনো ফল হবার নয়, তাই প্রপার কাজটা করতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো সবুজ শাকসবজি দান করুন। বৃশ্চিক, একাধিক কাজের চাপ এই সময় কিন্তু মাথায় আসবে। নতুন কোনো কিছু করতে চাইলে প্রপার প্ল্যানিং ওয়াইজ এগোতে হবে। কোনো বাদ বিবাদে না জড়ানোই ভালো। চোট আঘাত লাগতে পারে, তাই খুব সতর্ক থাকবেন এই বিষয়ে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটা ডিস্টেন্স লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে ওয়ার্ক করতে হবে এই জায়গাটাতে। লাভ লাইফও আজ কিন্তু একটু ট্রাবলপূর্ণ। এই সময় বড় কোনো ইনভেস্টমেন্টে না গিয়ে যেগুলো অলরেডি কাজের সাথে আপনি যুক্ত রয়েছেন সেগুলোকেই টেক কেয়ার করুন। আর্থিক ক্ষেত্রে এই সময় কিন্তু কিছু টাকা পয়সা ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই খুব সাবধানে ডিল করবেন। চোটাঘাত লাগার পাশাপাশি এই সময় কিন্তু শোল্ডার পেন, মুখমণ্ডলের কোনো প্রবলেম বা রাইট লেগ রিলেটেড কোনো ইস্যু কিন্তু মাথাচাড়া দিতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য মেরুন। রেমেডি কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো সবুজ শাকসবজির দান করুন। ধনু, আপনার জন্য এই সময় প্ল্যানিং হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে নিজেকে এক্সিকিউট করার। কোনো কিছু নিয়ে যদি কাজ করতে চাইছেন সেটার নিয়ে প্রপার স্টাডি করে তবে এগোবেন। বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে কিছুটা বুঝে মিশতে হবে। এমন কোনো কথাবার্তা বলে ফেলবেন না যে যাতে পরে আপনাকে প্রবলেম পড়তে হয়। আর্থিক ক্ষেত্রে এই সময় একাধিক বড় সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন, বড় কিছু ইনভেস্টমেন্টের বা স্টার্টআপের, তো সেটা গ্র্যাব করতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় চেষ্টা করুন যদি কোনো ত্রুটি আসছে সেটাকে টাইম দিয়ে সর্ট আউট করতে। লাভ লাইফ তুলনামূলক বেটার। সম্পর্ক পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানেরও পরিকল্পনা নেওয়া যেতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি গণেশের উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করুন। পরের রাশি মকর। পিতা বা পিতৃতুল্য মানুষজনদের ফেভার আজ কিন্তু আপনাকে সমৃদ্ধি এনে দিচ্ছে। গভর্নমেন্ট রিলেটেড কোনো ফেভার যদি এই সময় এক্সপেক্ট করছিলেন সেক্ষেত্রেও কিন্তু ইতিবাচক কিছু মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো। নতুন কোনো কাজের সম্ভাবনাও তৈরি হচ্ছে এই সময়। ক্যারিয়ারের চেঞ্জেস যদি চাইছেন যে কোম্পানি সুইচ করা বা কিছু, সেক্ষেত্রেও কিন্তু
ভেবে দেখার মতো একটা সময়। নতুন করে কোনো সম্পর্কের হাতছানি তৈরি হচ্ছে, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনাও নেওয়া হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় এই সময় চেষ্টা করুন একটু নিজেদের পার্সোনাল টাইমকে এনহ্যান্স করতে, একটু আউটিংয়ের চেষ্টা করুন, এটা আপনার সম্পর্কের জন্য অত্যন্ত নিডেড। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, এই সময় কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো খাবার খাইয়ে দিন একবেলার অন্তত। পরের রাশি মিন, কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্মে কিছু চ্যালেঞ্জেস এই সময় আসতে পারে, সেটাকে খুব সুন্দর করে ওভারকামও করতে পারবেন। টিম ওয়ার্ক করার চেষ্টা করুন। বাড়িতে নতুন কোনো অতিথির আগমন এই সময় এক্সপেক্ট করা যায়। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনাও কিন্তু নেওয়া যেতে পারে। আউটিংয়ের সম্ভাবনা রয়েছে বন্ধুবান্ধবদের সাথে। এই সময় চেষ্টা করুন নিজের পেন্ডিং কাজগুলো অন টাইম ডেলিভার করতে, নিজের গুডউইলকে মেনটেন করতে। আর্থিক ক্ষেত্রে এই সময় বড় ইনভেস্টমেন্ট যদি করতে চাইছেন এগোতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে কিন্তু এই সময় ভালো কিছু কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ হয়ে উঠবে। চেষ্টা করুন নিজের পরিশ্রমের মাত্রাটা বাড়িয়ে প্রত্যেকটা লেভেলকে সুন্দর করে মেনটেন করতে। জার্নি হবে কর্মসূত্রে, যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। এই সময় প্রিভিয়াস কোনো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্নেরও সম্ভাবনা তৈরি হচ্ছে, তবে লং টার্মে যদি ইনভেস্ট করে রাখতে পারেন এটা আপনার জন্য বেশি ইতিবাচক। সন্তানকে কেন্দ্র করে কিছু সুখস্মৃতি থাকতে পারে। চেষ্টা করুন আজকের দিনে নিজের পেন্ডিং কাজগুলোকে যতটা সাম আপ করা যায়। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করুন এবং গণেশের উদ্দেশ্যে একটা রেড রোজ নিবেদন করুন। পরের রাশি মিন। আপনার ক্ষেত্রে এই সময় কর্মে চাপ অনুভূত হতে পারে। বিজনেসে যারা রয়েছেন তাদের কিন্তু কম্পিটিটরসরা মাথা তুলে দাঁড়াতে পারে, তো সেই জায়গাটাকে কিভাবে সামাল দেবেন সেটার জন্য কিন্তু ব্যাকআপ প্ল্যান রাখতে হচ্ছে। মেন্টালি কোনো বিষয়কে কেন্দ্র করে স্ট্রেস বাড়তে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলের ইস্যু আসতে পারে, সেটা চেষ্টা করুন যত দ্রুত সম্ভব সর্ট আউট করতে। আর্থিক ক্ষেত্রে এই সময় খরচ বাড়বে। চেষ্টা করুন প্রপার ওয়েতে ইনভেস্টমেন্টে জোর দিতে। লিকুইড ক্যাশ এই সময় হাতে থাকার নয়। এই সময় চেষ্টা করুন নিজের হেলথের প্রতিও একটু বিশেষভাবে যত্নশীল হতে। মাইগ্রেন, ব্যাক পেন হঠাৎ করে মাথাচাড়া দিতে পারে। শত্রুপক্ষ সক্রিয়, তাই নিজের কাজের প্রতি ডেডিকেশন লেভেলটা কিন্তু বাড়াতে হচ্ছে। চেষ্টা করুন নিজের কাজের জায়গার যে পরিবেশ সেটাকে ভালোভাবে মেনটেন করতে। কোনো যদি ডিসপিউট ফেস করছেন কর্মসূত্রে, কর্মস্থলে, তো সেটাকে নিজের ইনিশিয়েটিভে সলভ করারও চেষ্টা করতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি, গণেশজির উদ্দেশ্যে কলা এবং কেশরের লাড্ডু অবশ্যই নিবেদন করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।